হাই এভরিওয়ান, আমি মন্দিরা কর্মকার। সবাই কেমন আছে জানিও। আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। আর আজকে হচ্ছে সানডে। বোলপুরে সানডে মানে খুব রিলিফ। কিছু কাজ করা থাকে না। কিছু কাজ করা থাকে না বলতে আজকে ভেবেছিলাম যে অর্ডার করে খাবো। তো অর্ডার বলছে যে খাবো না, বাড়িতেই কিছু একটা রান্না করব। তো কিছু একটা রান্না বলতে আমাদের যেটা শর্টকাট থাকে সেটা হচ্ছে সেদ্ধ ভাত। তো ওই সেদ্ধই করব। তো আর আমি ভাবছিলাম যে আজকে আমি একটা শাড়ি পরবো। দেখা যাক কত দূর করতে পারি। অন্যান্য সময় তো ইচ্ছা করে না, তবে আজকে ভেবেছি আমি করবো। তো শাড়িটা পরবো। মায়ের শাড়ি নিয়ে এসেছি, মাকে না জানিয়ে। ওদের খুব বকবে। হ্যাঁ, মাকে না জানিয়ে নিয়ে এসেছি মায়ের বিয়ের শাড়ি। তো ভাবছি আজকে আমি ওই শাড়িটা পরবো, দেখা যাক কি হয়। আগে রান্না বান্না করে নিই, তারপরে তখন শাড়ি পরা। তো সানডে সেই জন্য আমরা কেউ স্নানও করি। আমাদের খুব লেজি চলে, একবারেই লেজি। 9টা-10টার সময় ঘুম থেকে উঠেছি সবাই। ঘুম থেকে উঠে একদম ডিপ ক্লিনিং করা হয়ে গেছি। বাড়ি বাড়ি বলা ভুল, রুম। তো রুমকে ডিপ ক্লিনিং করবার পরে এখন আমি স্নান করে নিয়েছি। আমি আজকে বলেছি আমি রান্না করব। তো আর একজনের ডিউটি ছিল ঘর ক্লিন করা। ঘর ক্লিন হয়ে গেছে। এখন স্নান টান করে পুজো দেওয়া হবে। আমার একদম স্নান হয়ে গেছে। আমি ভাবছি এখন রান্না করতে ঢুকবো, কিন্তু খুব দেরি হয়নি। 11টা যে রান্নাটা করেই নিই, কারণ রান্না হতে আবার অনেকটাই টাইম লাগবে সব কিছু অ্যারেঞ্জ করে করতে। আমার সাথে দেখতে থাকো আমার সানডে কি কি করি আমরা রুমে। সেরকম কিছু কাজ থাকে না যদিও, ওই রান্না খাওয়া ধোয়া ছাড়া। চলো তোমাদের সাথে আজকের আমার সানডে শেয়ার করি। হাওয়া দিচ্ছে, চলো জলটা চালিয়ে নিয়ে আসি আগে। যারা থাকে তারা জল খুব কমই চালায়, শুধু স্নান আর ওই ধোয়া টোয়া করে। সেই জন্য জল যাদের শেষ হয় তারাই চালায়। আর এখন শীতের দিন, সেই জন্য ওরা স্নান করার সময় চালায়। কিন্তু আজকে সানডে, কেউই ঘুম থেকে ওঠেনি, তাই আমি যাচ্ছি জলটা চালাতে। ফ্ল্যাটের এখানে গার্ডেন আছে একটা, দেখবে তোমরা। এটা হচ্ছে রুম কাকুর ছোট্ট গার্ডেন, আমাদের ফ্ল্যাটের নিচে আছে। তো বেশ ভালো লাগে এখানে। চলো দেখো তোমরা। সবাই জামা কাপড় শুকাতে তো উপরে থাকি, সেই জন্য আমরা ইউজ করি না এটাকে। কত বড় বড় গাছ, বাড়ির মতন। চালানো হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে জলটা নিয়ে নেবো। জল নেওয়ার পরে দেখলাম আমাদের কালকে রাত্রেবেলার একটা পরোটা বেঁচে গেছিলো। তো ওই পরোটা দিয়ে ভাবলাম যে ব্রেকফাস্টটা সেরে নিই। পরোটাটা দিয়ে ভাবলাম যে এগ রোলটাই বানিয়ে নিই, সব থেকে ইজি আর খেতেও হেলদি হবে। সকালবেলার আনহেলদি তো খাওয়া যাবে না, তাই কম তেলে। তেলটা ইউজ করেছিলাম সাদা তেল। আর পরোটাটার ছিল ময়দার, যে কারণে আরও বেশি হেলদি। আর আমার কাছে গাজর, শসা এই সবগুলো মনে করলে দিতে পারতাম, কিন্তু এত হিজিবিজি আর ভালো লাগছিল না। তো সেই জন্য সব থেকে ইজি ওয়েতে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, লঙ্কা আর সামান্য লেবু। তোমরা বাড়িতে এটা ট্রাই করতে পারো, কারণ এটা সব থেকে ইজি, হেলদি অ্যান্ড সব থেকে টেস্টি। আর তোমার ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিটস লাগবে, খুব জোর। তো দেখো আমি ভালো করে তেল দিয়ে পরোটাটা সেঁকে নিচ্ছি। একটু সামান্য তেল দিয়েছিলাম, আর একটু বেশি করে সেঁকে নেবে। আর আমি শুধু একার জন্য করছি না, আরও যারা আছে আমার রুমমেটস ওদের জন্যও করেছি। তবে ভিডিওতে দেখানো হয়নি এই কারণে, কারণ ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি একটাই দেখালাম। আর এইটা খুবই টেস্টি হয়েছিল, তোমরা একবার ডেফিনেটলি ট্রাই করবে বাড়িতে। আর তোমরা যদি মনে করো বাইরের মতন করে করবে, গাজর শসা এইসব দিয়েও করতে পারো, খুব ভালো আর খুব হেলদি এটা খাওয়া। অন্য দিনে আমাদের করতে ইচ্ছে করে না, যেমন তেমন করে খেয়ে নিই। তবে আজকে যেহেতু 9টা-10টার সময় ঘুম থেকে উঠেছিলাম, সেই জন্য হাতে টাইম ছিল, তাই এইগুলো করবার টাইম পেয়েছিলাম বা করতে ইচ্ছে হয়েছিল। আমাদের হোমমেড এগরোল রেডি। তবে সামান্য কিছু কাজ আছে, সেটা হচ্ছে এর ওপরে লঙ্কা, পেঁয়াজ, লেবু, কাসুন্দি, ব্ল্যাক পেপার, একটু লবণ, সস এগুলো সব দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে গার্নিশিং করে নিচ্ছি আমি, দিয়ে এটা এবারে খাবো। খুব টেস্টি হয়েছিল, খুব টেস্টি। তোমরা আমার ফেসের রিয়াকশন দেখলে বুঝতে পারবে যে কতটা টেস্টি বানিয়েছিলাম এটা আমি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এসেছি রান্না করবার জন্য, তাই সব কিছু বার করে নিচ্ছি এখন। চাল, ডাল, আলু এসব কেটে বেছে নেব, দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দেবো। আর আমি দেখছি তোমরা আমার ভিডিও দেখছো, কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না কেন? একটু লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, তাহলে আমি আরও মোটিভেটেড হব আর তোমাদেরকে আমি অনেক অনেক ভিডিও দেবো।
এখন আমি ভাবছি একটু স্কিন কেয়ার করবো, কারণ আজকে একটু টাইম পেয়েছি হাতে। অনেক কিছু করা যাবে আজকে, অনেক কিছু করবো ভেবেই আজকে ব্লগটাও স্টার্ট করেছি। দেখা যাক কতদূর কি করতে পারি। স্কিন কেয়ারে মেনলি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে একটু হলুদ, কাঁচা হলুদ নেব। তো কাঁচা হলুদ আমি এটাতে ব্লেন্ড করবো। এটাতে আমি গোলমরিচ গুঁড়ো যেটা করেছিলাম ওই পরোটাতে দেওয়ার জন্য, তো ওটা এখন ধুয়ে নেব। আর বেসন নেব। সো কাঁচা হলুদ আর হচ্ছে বেসন। বেসন এতটা লাগবে না। রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা তুলে দেব বলে। এখানে আছে হচ্ছে রোজমেরি লিভস আর কালো জিরে আর মেথি। এটা আমি স্প্রে করব আমার হেয়ারে। সিটি পড়ছে ততক্ষণ আমার হাতে অনেক টাইম, তাই আমি এটা এখন ছেঁকে ভরে নেব আমার স্প্রে বোতলে। ধুয়ে নিয়ে এসেছি, এবার এটাতে ঢালবো। ছেঁকে করলে ভালো হতো, লিভসগুলো ভেতরে ঢুকে যাচ্ছে। টাইম নেই মরুকে হচ্ছে। হয়ে গেছে। এবার এটাতে একটু এবার এটাতে একটু আমি রোজমেরি এসেন্স অয়েল দেবো। এখানে নেই, ওই রুমে আছে। নিয়ে চলে এসেছি ওই রুমের থেকে। তো এটা এখন 4-5 ড্রপ মতো দেবো। এই যে এখন আমি সবাই ইউজ করছি, জানি না, সবে আমার 1 মান্থও হয়নি, 2-3 উইকস হবে ইউজ করছি, তবে এখনো রেজাল্ট আমি দেখতে পাইনি। তো এখন আমি দেবো এটাতে। ও ঠিক আছে, এটা দেখুন 3 থেকে 4 ড্রপস মতো দেবো। 1 2 3 4। আর কিচ্ছু দেবো না, এটা আমি স্প্রে করবো। বাট তার আগে আমার প্রেসার কুকারে সিটি মারার আগে আমি করছি গোলাপ জলটা দিয়েই দেয়। আমাদের ভাত হয়ে গেছে, আমরা খাওয়ার জন্য রেডি নই। এখন স্প্রে করবো